এমপি মাওলানা হানজালা মাদারীপুরের এমপি চমৎকার ভাবে কয়েকটা বিষয় তুলে ধরেছেন, স্পিকারের সামনে তুলে ধরেছেন। মাদকের বিরুদ্ধে তিনি কথা বলেছেন। তিনি বলেছেন এলাকার মধ্যে এত বেশি মাদক বেড়ে গেছে, কন্ট্রোল করা যাচ্ছে না, এটা নিষিদ্ধ করে দেওয়া হোক। বিষয়টা তুলে ধরেছেন তিনি। আল্লাহকে কটূক্তি করলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক তিনি দাবি জানিয়েছেন। ঠিক না? ঠিক বলেন। একজন আলেম হয়ে জাতীয় সংসদে কত সুন্দর সুন্দর কথা বলেছেন। বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, মেধাবী, আইকনিক নেতা উসমান হাদি, শহীদ উসমান হাদির বিচারের ব্যাপারে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলেছেন। আমরা কতবার বলেছি যে শহীদ উসমান হাদিকে যারা হত্যা করেছে তার বিচার হওয়া উচিত। সে তো দেশপ্রেমিক ছিল, সে সমস্ত মানুষকে শ্রদ্ধা করেছে, সম্মান করেছে, আলেম ওলামাদেরকে ওয়ার্ন করেছে। বেগম জিয়াকে সে সম্মান করত। ঠিক না ভাই? ঠিক জুড়ে বলেন। আমি তো মনে করি জনাব তারেক রহমানের উচিত যে পরিমাণ সম্মান তিনি বেগম জিয়াকে করেছেন, যে পরিমাণ সম্মান তিনি জিয়াউর রহমান তাকে করেছেন, এতটুকু কৃতজ্ঞতা বোধ থেকে হলেও শহীদ উসমান হাদির হত্যাকারীদের বিচার করা উচিত। সে বিচারের ব্যাপারে তিনি বলিষ্ঠ কণ্ঠে কথা বলেছেন। বড় আফসোস লাগে এ আলেম বলিষ্ঠ কণ্ঠে মাদকের বিরুদ্ধে কথা বলেন, কিন্তু একটা সময় তো ছিল সংসদে গান বাজনা হতো। ঠিক না? ঠিক বলেন। এই জন্য বলি, আমার সামনে যারা বসে আছেন, ইমানদার নেতৃত্ব সমাজে খুব দরকার। নামাজি নেতৃত্ব যদি সমাজে না আসে, আমাদের বাংলাদেশের বর্তমান কাইকুবাদ সাহেব ধর্মমন্ত্রী, তার একটা কথা আমার প্রায় সময় আমি বলি। তিনি দেখলাম সাংবাদিকদেরকে বলতেছেন যে আল্লাহর আইন মানার আগ পর্যন্ত দেশে শান্তি আসবে না। এর চেয়ে সত্য কথা আর কিছু হতে পারে না। দেশের আইন যত আল্লাহর আইন দিয়ে করা না হবে ততদিন পর্যন্ত এই দেশে শান্তি আসতে পারে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আপনি দুর্নীতি ঠেকাতে পারবেন না। তো দুর্নীতি আপনি কিভাবে বন্ধ করবেন? আইন করে দুর্নীতি বন্ধ করা যায় না। সিসি ক্যামেরা লাগিয়ে দুর্নীতি বন্ধ করতে পারবেন না। বড় দুঃখের সাথে বলি, জাতীয় সংসদে যে হেডফোন দিয়া সাংসদরা একে অপরের কথা শুনে, সেখানেও নাকি দুর্নীতি হয়েছে। বিল করা হয়েছে, এক একটা হেডফোনের দাম ধরা হয়েছে 14,000 টাকা। তথ্য তালাশ করে দেখা হলো একটা কিনেছে 400 টাকা করে। বলেন আপনার অবস্থাটা কি হয়েছে? বেড়া দিয়েছেন ছাগলে যেন খেত না খায়, বেড়ায় খেত খাওয়া শুরু করেছে। এই জাতি যাবে কোথায়? এই জন্য বলি, দুর্নীতি দমন কমিশন করে আপনারা এই দেশ থেকে দুর্নীতি বন্ধ করতে পারবেন না। কথা বলেন, ঠিক না? ঠিক জোরে বলেন। যাদেরকে দায়িত্ব দিবেন এগুলো এক একটা সে বড় দুর্নীতি। কাকে দিয়ে আপনি ঠেকাবেন? পুলিশ দিয়ে ঠেকাবেন? বিগত 54টা বছর বাংলাদেশি ইতিহাস প্রমাণ করেছে সবচাইতে নিকৃষ্টতম শয়তানি করেছে পুলিশ প্রশাসন। মানুষ গুম করা, খুন করা, টর্চার করা, রিমান্ডের নির্যাতন চালানো, চোখ উপড়িয়ে ফেলা, এই সমস্ত কাজ কারা করেছে? পুলিশ প্রশাসন করেছে। এদের প্রতি মানুষের এমন ঘৃণা তৈরি হয়েছিল, ইন্টারিম গভর্নমেন্ট এদের পোশাক বদলাই দিতে বাধ্য হয়েছে। পোশাক বদলাইলে কি চরিত্র বদলায় যায়? কি বলেন আপনারা? পোশাক চেঞ্জ করলে কি চরিত্র চেঞ্জ হয়ে যায়? না, চেঞ্জ হয় না। এই জন্য আধ্যাত্মিক ভাবে জাতিকে গড়ে তুলতে হয়, যে কাজটি 1000 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে সক্ষম হয়েছে। এমন একটা জাতি গঠন করতে সক্ষম হয়েছিলেন, তাদেরকে এনএসআই দিয়ে পাহারা দেওয়ার প্রয়োজন হয় নাই, ডিবি দিয়ে পাহারা দিতে হয় নাই। এক একজন সাহাবী নিজেই নিজের পাহারাদার হয়েছে। কেউ যদি নিজে কোনো অন্যায় করে ফেলেছে, হুজুরের সামনে এসে কান্না করে দিয়েছে। হুজুরের সামনে এসে বারবার বলেছে, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি তো গুনাহ করে দেহ না পাক বানিয়ে ফেলেছি, আপনি আমারে পাক বানিয়ে দেন। সেটা হচ্ছে আত্মশুদ্ধি। মানুষের অন্তরে পরকালের ভয় থাকতে হবে, কবর আযাবের ভয় থাকতে হবে, সুয়াল জবাব সম্পর্কে অবগত হতে হবে। দিন শেষে, বেলা শেষে আমার রবের সামনে একাকী দাঁড়াতে হবে। আমার সন্তান আমার অপকর্মের ভার বহন করবে না। আপনি এক বাক্যে জবাব দিয়ে বলেন তো, আমার সন্তানকে আমার পাপের বোঝা বহন করবে? একটু জোরে বলেন। আরে বাবা, পাপের বোঝা তো ভালো, পরকালে আপনার আযাব দেবে দূরের কথা। দুনিয়াতে কয়েকদিন আগে দেখেছি, সরকারি এক বড় কর্মকর্তা, এনবিআর এর কর্মকর্তা, সেই কর্মকর্তার ছেলেকে পুলিশ গ্রেফতার করেছে।
ছেলেকে গ্রেফতার করার পরে প্রিজন ভ্যান থেকে ছেলে সাংবাদিককে ডেকে ডেকে বলছে যে আমার বাবা যদি দুর্নীতি করে থাকে তাহলে বাবাকে অ্যারেস্ট করবে, আমার অ্যারেস্ট করলো কেন? কথা বুঝতে পেরেছেন? কথা বুঝেন নাই মনে হয়। ছেলে প্রিজন ভ্যান থেকে বাবার দুর্নীতির দায় ছেলে নেবে না। ছেলে বলছে যে আমার বাবা যদি দুর্নীতি করে থাকে সে দায় তো তার, পুলিশ প্রশাসন আমারে গ্রেফতার করলো কেন? আমার বাবারে গ্রেফতার করুক। ভাইরা, যারা দুর্নীতি করেন, যারা সুদ খান, ঘুষ খান, যারা ফাইল আটকায় টাকা নেন, একটু সবক গ্রহণ করেন এখান থেকে। সামান্যতম পুলিশ প্রশাসন গ্রেফতার করেছে, এতেই সন্তান আপনার দায়ভার নেবে না। কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের দায়ভার আপনার সন্তান কি করে নেবে? আপনার স্ত্রী কি করে নেবে জাহান্নামের আগুনের দায়ভার? আপনি সামান্য একজন আশরাফুল মাখলুকাত, ছোট্ট একটা মানুষ, আদম সন্তান, আপনার এত লোভ, এত লালসা। আপনি হাজার কোটি টাকার মালিক হতে হয় আপনাকে, শত কোটি টাকার মালিক হতে হয় আপনাকে। আপনি যা ইনকাম করেছেন আপনার 14 গোষ্ঠী খেয়েও তো শেষ করতে পারবেন। ঠিক না বেরিক যদি বলেন? গত সরকারের আমলে শুনেছি 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে বিদেশ পাচার হয়ে গেছে। 28 লক্ষ কোটি টাকা। কল্পনা করা যায়? আমরা নাকি গরিব দেশের মানুষ। এই দেশে যদি 28 লক্ষ কোটি টাকা দেশের মাটির মধ্যে পড়তো, এই মাটি সোনা হয়ে যেত। ঠিক না বেরিক বলেন? আজকে আমাদের ভোগান্তি, ঢাকা থেকে গাজীপুর আসতে ঘন্টার পর ঘন্টা লেগে যায়। আমি জাজর থেকে বুটবাজারে মাহফিল করতে আসবো, আমার চিন্তা করতে হয়েছে, প্ল্যান করতে হয়েছে আমি কেমনে যাব। আমাকে 2 কিলো রাস্তা আসতে আমাকে 6 বার কল্পনা করতে হয় আমি কোন রাস্তায় ঢুকলে আমি ব্লক খাবো না। সেই ভিতর দিয়ে ঢুকে 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 এখানে আসতে হয়েছে, পুরো রাস্তা ব্লক। রাস্তাঘাটে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে, অসংখ্য মানুষ মারা যাচ্ছে। গাজীপুর চৌরাস্তাতে আজকে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে, এমন বিভৎস অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ রাস্তায় খুন হচ্ছে। কেন এরকম হচ্ছে? চিটাগাং গেলাম ওই দিন মাহফিল করতে, আসার পথে লম্বা জ্যাম, 6 ঘন্টার পথ 12 ঘন্টায় শেষ হচ্ছে না। মানুষের জীবনের